আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? তো আজকে ফোটন প্রোগ্রামের আরেকটা অঙ্ক করাবো, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-এ পড়েছে। তো অঙ্কটাতে বলা আছে, মনে করি একজন চাকরিজীবীর বাৎসরিক বেতন 1,30,000 টাকা হতে শুরু, আরো বাৎসরিক গড় প্রবৃদ্ধি 10%, অর্থাৎ প্রতি বছর, অর্থাৎ 1 বছর পরে তার বেতনটার 10% আবার মূল বেতনের সাথে যুক্ত হবে, সেটা 10% প্রবৃদ্ধি। এবং সর্বোচ্চ বাৎসরিক বেতন 3 লক্ষ টাকা। এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ 3 লক্ষ পর্যন্ত যেতে পারবে। তো একটি ফোটন প্রোগ্রাম লিখতে হবে, যেটা একজন চাকরিজীবীর নাম এবং সে কত বছর চাকরি করছে তা ইনপুট নেবে, এবং চাকরি শুরু হতে বর্তমান পর্যন্ত বাৎসরিক বেতন আউটপুট দেবে। অর্থাৎ বলা আছে যে একটা চাকরিজীবীর বেতন শুরুতেই 1,30,000 টাকা, তার বেতনটা এক এক বছর পর পর তার বেতনের 10% করে বৃদ্ধি পাবে। অর্থাৎ 1,30,000 টাকার 10% করলে যেই টাকাটা হবে পরবর্তীতে সেটা বৃদ্ধি পাবে, তার পরের বছর মোট টাকাটার 10% করে বৃদ্ধি পাবে। এইভাবে তার বেতনটা 3 লক্ষ টাকা পর্যন্ত যাবে। আচ্ছা, তো আমি প্রোগ্রামটা লিখে নিয়েছি। প্রোগ্রামটাতে প্রথমে লিখেছি হলো ক্যারেক্টার নেম *20। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে নামটা আমি ইনপুট দিব, সে নামটা সর্বোচ্চ 20 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে। ইনপুট দেওয়া নামটা 20 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে, তেমন একটা জায়গা রাখবেও। আচ্ছা, তারপর আমরা বলে দিয়েছি যে রিয়েল স্যালারি, রিয়েল নাম্বার বলতে কি বোঝায়? যে দশমিক, অর্থাৎ যদি স্যালারিটা এমন হয় যে 1,34,000, 1,34,000 .98, এইটা স্যালারিটা ও রিয়েলেই নিবে, ঠিক আছে। তো তারপরে বলেছি যে ইন্টিজার n, অর্থাৎ পূর্ণ সংখ্যা n, nটা এবং kটা প্রোগ্রামে যেখানে ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা নিবে। আচ্ছা, তারপর বলা হয়েছে যে রিড স্টার নেম, n, অর্থাৎ যখনই প্রোগ্রামটা চালানো হবে তখন ও আমাদের কাছে নেম এবং n এই দুইটার মান চাইবে, অর্থাৎ নামটা কি এবং এন এর মানটা কত সেটা। আচ্ছা, তারপর বলেছে যে স্যালারি ইকুয়াল 1,30,000 টাকা। আমাদের অঙ্কে বলা ছিল যে বেতনটা শুরু হবে 1,30,000 থেকে, 1,30,000 থেকে, এবং তারপর বলেছি যে প্রিন্ট স্টার এমপ্লয়ি নেম ইজ, তারপর নেম, এইটা বলতে ও কি লিখবে? আমরা প্রিন্ট স্টার দিয়ে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু লিখি ও আউটপুট হিসাবে ও সেটাই লিখে। অর্থাৎ ও আউটপুটের ওইখানে যে লিখবে যে এমপ্লয়ি নেম ইজ, তারপরে যে নেমটা আমরা ইনপুট দেব, যদি নেমটা যে রহিম হয় বা করিম হয়, তাহলে কি লিখবে? ওই এইটার কাজ কি করবে যে এমপ্লয়ি নেম ইজ, আমি যদি রহিম দিতে রহিম হবে, আর এইচ আই এম রহিম হবে, যেটা দিই এটা হলো এই নামটা অবশ্যই যে 20 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, 20 ক্যারেক্টারের উপরে গেলে হবে না। তো সেটা রহিম, যেটা হলো 5 ক্যারেক্টার, এটা নিবে। আচ্ছা, তো এইটা দেখাবে, এই লাইনে যখন যাবে তখন ও এইটা দেখাবে যে এমপ্লয়ি নেম ইজ রহিম। আচ্ছা, তারপর প্রিন্ট স্টার ইয়ার কমা স্যালারি, এই ক্ষেত্রে বোঝায় যে তারপরে এটা হলো হেডিং। হেডিং বলতে এর পরে লেখা থাকবে যে ইয়ার, এখানে লেখা থাকবে স্যালারি, স্যালারি, ওকে। আচ্ছা, তারপরে বলে দিয়েছি যে ডু লুপ শুরু হচ্ছে ডু কে ইকুয়াল 1 থেকে n, কে ইকুয়াল 1 থেকে n। আমরা এখানে বলেছিলাম যে কেটাও হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, কে হলো 1 থেকে n পর্যন্ত, এখানে ব্যবধান হলো 1 1 করে, এক এক করে ব্যবধান, এই জন্য আর এখানে এই যে কমা 1টা আর দেইনি, দিলেও হয় না দিলেও হয়, এখানে যেটা দেওয়া হয় সেটা ব্যবধান বোঝায়, অর্থাৎ এক এক করে ব্যবধান, এক এক করে বৃদ্ধি পাবে 1 থেকে n পর্যন্ত। আমরা যদি n এর মান, এখানে ওই n এর মান চাবে, n এর মান যদি 5 দিয়ে দিই, n এর মান যদি 5 দিয়ে দিই, n ইকুয়াল 5, তো সেক্ষেত্রে k এর মানটা হবে 1 2 3 4 5 পর্যন্ত, যেটা দিব সেই পর্যন্ত যাবে। আচ্ছা, তারপর তারপর ইফ স্যালারি, এটা বলতে লেস দ্যান ইকুয়াল, ইফ স্যালারি লেস দ্যান ইকুয়াল 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা থেকে যদি স্যালারিটা ছোট হয় দেন কি করবে? দেন প্রিন্ট স্টার কে কমা স্যালারি, অর্থাৎ প্রথম বছরে এইখানে যখন ডু লুপটা শুরু হলো কে এর মান কত? ফার্স্টলি 1, তো যখন 1 হবে তাহলে কে, প্রিন্ট স্টার কে, কে মানে কি 1, এইখানে 1, ওকে।
তারপর যদি স্যালারিটা লেস দ্যান ইকুয়াল 3 লক্ষ টাকা হয়, তো স্যালারি কত ছিল? স্যালারি ছিল 1,30,000 টাকা। 1,30,000 টাকা অবশ্যই 3 লক্ষ টাকা থেকে ছোট। তো এই শর্তটা মেনেছে, যদি 3 লক্ষ টাকা থেকে ছোট হয় তাহলে কি করবে? প্রিন্ট স্টার কে স্যালারি, কেটা হলো 1, স্যালারিটা কত? স্যালারিটা হলো 1,30,000 টাকা। 1,30,000 টাকা, এই যে 1,30,000 টাকা সেটাও প্রিন্ট আউট করবে, আউটপুট দেবে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি করবে? ইলস, এখন এই ইলস অংশটাকা যাবে না। ইলস অংশটা যাবে না কেন? কারণ ও হলো এই শর্তটা মেনেছে, যখনই এই শর্তটা মানবে তখনই ইলসে আর যাবে না। তখন কি করবে? এই ইন্ড ইফ মানে ওই ইফটা ক্লোজ হয়ে যাবে, তখন কি এই স্যালারিতে চলে আসবে, এই লাইনে চলে আসবে। স্যালারি ইকুয়াল স্যালারি প্লাস স্যালারি ইস টু 10। এইটা কেন দিলাম? এইটা দেওয়ার কারণ হলো আমাদের অঙ্কে বলা ছিল যে বাৎসরিক প্রবৃদ্ধি হলো 10%। বাৎসরিক প্রবৃদ্ধি 10% বলতে বোঝায় আগের স্যালারি যত ছিল তার 10% করলে যেটা হবে সেইটা মূল বেতনের সাথে যুক্ত হবে। পরবর্তীতে সেম ভাবে দ্বিতীয় বছরে কি হবে? যোগ করার পর আমরা যেটা পাবো সেইটাই আবার 10% করার পর যুক্ত হবে। এইভাবে যুক্ত হতে থাকবে। আচ্ছা, তারপর যুক্ত হতে থাকবে। তাহলে এইটা করলে কি পাচ্ছি? স্যালারি আমাদের কত ছিল? স্যালারি ছিল হলো, যদি এইখানে লিখি, স্যালারি ছিল আমাদের 1,30,000 টাকা। 1,30,000 টাকা। আচ্ছা, তারপরে প্লাস এখানে ওই দশমিক দিয়ে 1 আসবে, প্লাস স্যালারি স্টার মানে গুণ স্যালারি। স্যালারি বলতে 1,30,000 টাকা, 1,30,000 টাকা, 1,30,000 টাকা, এখানে 0.0 স্টার বলতে বোঝায় গুণ 10, 0.10। 0.10 বলতে বোঝায় আমাদের বলা ছিল 10% প্রবৃদ্ধি। 10% মানে কি? 10% মানে 10/100। তো 10/100 করলেই হয় হলো 0.10। হ্যাঁ, এই জন্য হলো এখানে দিয়েছি 0.10। হ্যাঁ, তো এইটা করলে যেটা হবে পরবর্তীতে কিন্তু স্যালারির মানটা কি হবে? এইটা করলে যেটা পাবো সেইটা হলো স্যালারিতে আসবে। তখন কিন্তু নেক্সট ইয়ার স্যালারি 1,30,000 টাকা থাকবে না। এটারে 10% করলে যেটা হয় সেটার সাথে এটা যুক্ত করে যেটা হবে পরবর্তীতে সেটা স্যালারি হিসাবে গণ্য হবে। তো এখানে স্যালারি হলো। তারপরে ইনটু বলতে আমরা যখন ডু লুপে লেভেল নাম্বার ইউজ করি তখন সেক্ষেত্রে আমরা এখানে ইনটু দেই না, সেক্ষেত্রে কি দিই? সেক্ষেত্রে দিই কন্টিনিউ। কন্টিনিউ অর্থাৎ যে লেভেল নাম্বারটা দিব সেটা যদি 7 দিয়ে থাকি তাহলে 7 কন্টিনিউ, 8 দিয়ে থাকলে 8 কন্টিনিউ। এখানে যেহেতু কোনো লেভেল নাম্বার ইউজ করেননি সেক্ষেত্রে ইনডু। ইনডু বলতে কি বোঝায়? ওই ডু লুপটা সে কন্টিনিউ করবে মানে এন এর মান, আমি বলেছিলাম যে এন ইকুয়াল যদি 5 হতো তাহলে কি এই ডু লুপটা 5 বার কাজ করবে, 1 থেকে 5 বার। তো কে এর মান ছিল কত? 1। এরপরে কে এর মান কত হবে? 2। তারপরে ইফে যাবে, যদি স্যালারিটা 3 লক্ষ টাকা থেকে কম হয় তাহলে কি করবে? যদি এই শর্তটা মানে তাহলে প্রিন্ট স্টার কে কমা স্যালারি। আচ্ছা, 3 লক্ষ টাকার কম হলে কেটা কত ছিল? তখন 2 ছিল। তারপরে স্যালারিটা ওই যে এইটা করলে যে স্যালারিটা পাবে, যে স্যালারিটা হবে, এটা করলে যে স্যালারিটা হবে, তো সেটা আমি ধরলাম এখানে 1,50,000 হইলো। 50,000, এটা কিন্তু ধরে নিচ্ছে, আসলে এমন হয় না। এখানে 9 2 হলে এমন কিছু হলো। তো এইভাবে তারপরে তখন কিন্তু ইলসের অংশটা মানবে না। ইলসের অংশটা কেন মানবে না? কারণ এটা মেনেছে। ইলসটা তখন সে অ্যাভয়েড করবে এবং ইনডিফ করবে। তারপর সেম ভাবে আবার স্যালারি তখন কিন্তু ছিল এইটা, তারপরে এইটা প্লাস ওইটা এর আবার 10%, তাহলে আবার বৃদ্ধি পাবে। তো ডু লুপ তো এখনো শেষ হয়নি, এরপর ডু এন এর মান তখন কি হবে? 3 হবে। তো 3 হইলে এইখানে এটা হইলো। তো এইভাবে করতে করতে যখন দেখবে যে ওর স্যালারির সাথে 10% যুক্ত করলে 3 লক্ষ থেকে বেশি হয়ে যাচ্ছে, যতক্ষণ বেশি হবে, যখন বেশি হবে তখন কি হবে? স্যালারি লেস দ্যান ইকুয়াল কি 3 লক্ষ টাকা হবে? হবে না, তখন স্যালারি 3 লক্ষ টাকা থেকে বেশি। তখন আর দেন এই প্রিন্ট স্টার কে এটা কাজ করবে না। তখন কি করবে? তখন ইলস অপশনে যাবে। ইলস অপশনে কি? প্রিন্ট স্টার কে এর মানটা যা আছে তাই বসাবে। অর্থাৎ তখন যদি 5 হইতো তো 5 বসাবে। বসানোর পর এটা কি ডাইরেক্ট বলে দিয়েছে যে 3 লক্ষ টাকা বসাই দেবে। 3 লক্ষ টাকার বেশি হোক আর যাই হোক 3 লক্ষ টাকায় বসাবে। কেন? কারণ আমাদের প্রোগ্রামে প্রশ্নে বলা ছিল যে তার বেতনটা বৃদ্ধি পেতে পেতে 3 লক্ষ টাকা পর্যন্ত যাবে। তার পরবর্তীতে কি হবে? সে 3 লক্ষ টাকাই পেতে থাকবে, যত বছরই চাকরি করুক না কেন পরের বছরগুলোতে সে 3 লক্ষ টাকা বেতন পাবে। এজন্য এই প্রোগ্রামটা যতবারই চলুক না কেন, এন এর মান যতই হোক না কেন, যখনই 3 লক্ষ টাকা থেকে বেশি হয়ে যাবে তখনই সে কে এর মানটা ঠিক রাখবে, যে কে এর মানটা সিরিয়ালে যাবে এবং
3 লক্ষ টাকা পরপর দিতে থাকবে। কখন দিবে? যখন হলো 3 লক্ষ থেকে পেমেন্টটা বেশি হয়ে যাবে, বেতনটা 3 লক্ষ থেকে বেশি হয়ে যাবে, তখন সব জায়গায় 3 লক্ষ টাকা বসাতে বসাতে যাবে, এর মানটা এন পর্যন্ত যাবে, সিরিয়ালে যাবে। আচ্ছা, তারপরে যখন এই ডু লুপটা শেষ হবে, যদি এন এর মান 5 থাকে 5 বার করবে, করার পরে সে ডু লুপটা শেষ করবে এবং তারপরে স্টপ হবে, তারপরে এন্ড হবে। তো এটাই ছিল প্রোগ্রামটা, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোথাও না বুঝে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। পরবর্তীতে ইনশাল্লাহ যেকোনো মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।